দেশ জুড়ে গত কয়েক সপ্তাহে উল্লেখযোগ্যভাবে বেড়েছে হাম রোগীর সংখ্যা। শিশুদের মধ্যে সবচেয়ে বেশি ছড়িয়ে পড়া এই ভাইরাসজনিত রোগ নিয়ে উদ্বেগ বাড়ছে জনস্বাস্থ্য বিশেষজ্ঞদের। গত একদিনে রাজধানীর সংক্রামক ব্যাধি হাসপাতালে হামে আক্রান্ত এক শিশুর মৃত্যু হয়েছে। চিকিৎসকরা বলছেন, সময় মতো টিকা না নেওয়াই সংক্রমণ বাড়ার অন্যতম কারণ। রবিবার থেকে সারা দেশে 6 মাস থেকে 10 বছরের বাচ্চাদের হামের টিকা দেবে সরকার। রিপোর্ট আসমা আক্তার নুপুরের। রাজধানীর মহাখালীর সংক্রামক ব্যাধি হাসপাতালে প্রতিদিনই বাড়ছে হাম আক্রান্ত রোগীর সংখ্যা, যাদের অধিকাংশই শিশু। হাসপাতালের বহির্বিভাগ থেকে শুরু করে ওয়ার্ড, সবখানেই রোগীর ভিড়। সিট না পেয়ে বারান্দার মেঝেতে চলছে অনেক শিশুর চিকিৎসা। হাসপাতালটিতে চিকিৎসাধীন শিশুদের অনেকের বয়স 9 মাসের নিচে। যারা একেবারেই টিকা বঞ্চিত বা অসম্পন্ন টিকা নিয়েছে, তাদের মধ্যেই সংক্রমণ বেশি। আমি আসছি এখানে আজকে 6 দিন হলো। এখন আল্লাহর রহমতে ভালো আছে, সুস্থ হয়েছে। আমার টিকা দিছে না, আর কর্তব্য করছে না, আর দিছে না, তোমার বাপ মা দিছে না, আমি কই তারি কেন দিছে না, আমি না নেই। কান্দে বলছি, বাচ্চা কি মরে যাবে, তাহলে কি চিকিৎসা দিবেন? কখন চিকিৎসাটা পাবো? প্রাইভেটও দিবে না, কোনো সরকারি কোথাও দিচ্ছে না। আমার বাচ্চাটা তো মরেই আছে, এর কোনো চোখ খোলা নাই, কোনো শ্বাস নাই, কোনো নিঃশ্বাস নাই। আমার কাছে তো এর মরা মনে হচ্ছে। আর আমি হচ্ছি মা, প্রত্যেকটা হসপিটাল থেকে যদি এরকম আমাকে ব্যাক করে দেওয়া হয় যে নাই নাই নাই, তাহলে কোথায় যাই আমি ট্রিটমেন্টটা নিব? জনস্বাস্থ্য বিশেষজ্ঞরা জানান, হাম অত্যন্ত সংক্রামক রোগ, যা হাঁচি কাশির মাধ্যমে দ্রুত ছড়িয়ে পড়ে। শুরুতে জ্বর, কাশি, চোখ লাল হওয়া, এরপর শরীরে লালচে ফুসকুড়ি দেখা দেয়। অনেক ক্ষেত্রে জটিলতাও তৈরি হতে পারে। এখন সবাই ঢাকায় চলে আসতে হয়। যদি উপজেলা পর্যায়ে, জেলা পর্যায়ে সে চিকিৎসা ব্যবস্থা আমরা বিকেন্দ্রীকৃত করতে না পারি, হামি বলুন বা ডেঙ্গুই বলুন, এরকম কোনো যদি প্রাদুর্ভাব ঘটে, সেখানে কিন্তু এরকম বিপর্যয়ের আশঙ্কা থেকেই যায়। প্রাথমিক চিকিৎসা, মাধ্যমিক চিকিৎসা এবং তৃতীয় পর্যায়ের চিকিৎসা, সেটা হচ্ছে মেডিকেল সর্বোচ্চ চিকিৎসা। এভাবে ভাগ ভাগ করে যদি থাকে, তাহলে প্রথম পর্যায়ে চিকিৎসা হয়ে গেলে তাদের তো আর জটিলতা সৃষ্টি হওয়ার আশঙ্কা থাকে না। বিশেষজ্ঞরা বলছেন, হাম প্রতিরোধের সবচেয়ে কার্যকর উপায় টিকাদান। তাই অভিভাবকদের নির্ধারিত সময়সূচি অনুযায়ী শিশুদের টিকা নিশ্চিত করার পরামর্শ তাদের। আসমা আক্তার নুপুর, বাংলাভিশন, ঢাকা।